আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি টাইপ নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে বৈশ্বিক কবিতার টাইপ 7 নিয়ে আলোচনা করব। টাইপ 7টা আমরা করে ফেলি। 121 এবং 122 নম্বর প্রশ্ন উত্তর দিব আমরা। সেটা হচ্ছে উদ্দীপক পড়ে। বাবুই পাখিরে ডাকি বলেছে চড়ই, কুড়িঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাশূন্যে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। এখানে চড়ুই পাখি বাবুই পাখিকে ডেকে বলতেছে। চড়ুই পাখি বিশাল অট্টালিকার পরে থাকে, খুব মজায় থাকে, সে খাবার দাবারও পায়। আর এখানে বাবুই পাখি একটা কুড়ে ঘরে থাকে, রোদ বৃষ্টি আসলে বাবুই পাখির ঘর বাড়ি ভেঙে যায়, আবার সে নতুন করে তৈরি করে, রোদে পড়ে যায়, বৃষ্টিতে ঘর ভেঙে যায়, ঝড়ে উল্টো পাল্টা হয়ে যায়। তো এখানে বাবুই পাখির ডেকে চড়ুই বলতেছে, কুড়ে ঘরে থেকে তুমি শিল্পের বড়াই করো, মানে সৃজনশীলতার বড়াই করো, আমি আছি মহাসুখী একটা প্রাসাদের উপর, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। ওকে, তোমার পঠিত কোন কবিতার কথা মনে করে দাও? অবশ্যই বৈশিক, কারণ বৈশিক কবিতার মধ্যে আমরা দেখেছি গরিব দুঃখীরাই কষ্ট পায়, আর যারা বড় লোক তারা আরো সুখে থাকে। তো 121 হচ্ছে আমাদের 2 নাম্বার। এবার দেখি 122 নাম্বার প্রশ্নে কি আছে। আলোচ্য কবিতার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য কোথায়? উভয় জায়গায় প্রকাশ পেয়েছে প্রকৃতির নিষ্ঠুরতা, উভয় জায়গায় প্রকাশ পেয়েছে দারিদ্র্য অসহায়ের ক্ষতি, উভয় জায়গায় প্রকাশ পেয়েছে বাবুই পাখির দুঃখ কষ্ট। সবগুলাই ঠিক আছে, উত্তর হবে 4 নাম্বার। আচ্ছা, এবার যাবো 123 124 নম্বর প্রশ্ন উত্তর দিতে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্ররে রিচ করে মেরেছে দৌড়রা, ওমর ফারুক কবিতা থেকে এসেছে। ওমর ফারুক তার সন্তান আবু সাহামা, ওমর ফারুকের সন্তানের নাম হচ্ছে আবু সাহামা, আমরা সবাই জানি। আবু সাহামা সে হচ্ছে তার পুত্রকে মেরেছে, আবু সাহামার পুত্রকে মেরেছে মদ্যপানের অপরাধে, মরেছে পুত্র তোমারই চোখের পরে, ক্ষমা চাহিয়েছে পুত্র, বলেছে পাষাণে বক্ষবাদী, অপরাধ করে তোমারই মতো স্বরে কাঁদিয়েছে অপরাধী। উদ্দীপকের ওমর ফারুক বৈশিক কবিতায় কার কথা মনে করিয়ে দেয়? ওমর ফারুক আমাদের হচ্ছে রাজা সুলেমানের কথা মনে করিয়ে দেয়, কারণ সে খুবই ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তো উদ্দীপকের ওমর ফারুকও তাই মনে করিয়ে দেওয়ার কারণ। আচ্ছা, রাজা সুলেমান এবং ওমর ফারুক দুজনেই সুবিচারক ছিলেন, উভয় ন্যায় বিচারক ছিলেন, উভয় শাসক ছিলেন। তো তিনটাই কারেক্ট আনসার হবে। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো 125 এবং 126। যে দহিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবুসা বেশি চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে, বলতে এসব কাহাদের দান, তোমার অট্টলিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। খুবই সুন্দর একটি কবিতা, 3-4টা লাইন। এখানে যে মালিক এসে একটা জায়গায় বসলো এবং ওই জায়গাটা ওই যেটা তৈরি করেছে সেটা হচ্ছে গরিব দুঃখীরা তৈরি করেছে। তখন কবি মনে করে দিচ্ছে, তুমি যে এত বাহাদুরি করো, তুমি একটু মনে করো, দেখো তো ওই যে অট্টালিকার মধ্যে তুমি থাকো সেটা কাঁদিয়ে রক্ত দিয়ে তৈরি করা। এই যে প্রত্যেকটা ইটে, যাদের ইট দিয়ে বাড়িঘর তৈরি করা, তাদের ইটে প্রত্যেকটা নাম লেখা আছে প্রত্যেকজনের। যাই হোক, উদ্দীপকটা শাসকের বেশি স্পর্ধার কথা প্রকাশ পেয়েছে, আর গরিব দুঃখী যারা, তারা যে নরম ভদ্র, তারা যে দিন দিন খেটে খেয়ে মরছে, সেটা বর্ণনা এখানে দেওয়া আছে। উদ্দীপকের বাবুর সঙ্গে বৈশিক কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বিভেদকারী পর বাছাদের। উত্তর হচ্ছে ক। পার্থক্য তৈরি করো তাদের। এরূপ সাদৃশ্যের কারণ কি? শোষক শ্রেণী, নিষ্ঠুর অত্যাচারী বা সাধারণ মানুষ। উত্তর হচ্ছে একটা হচ্ছে শোষক শ্রেণী আর নিষ্ঠুর মানুষ, সাধারণ মানুষ এখানে তো আসবেই না। এবার যাবো হচ্ছে 127 এবং 128 নম্বর প্রশ্নে উদ্দীপক সহ। রসুলপুরের অর্ধেকের বেশি মানুষ দরিদ্র, তারা খড় দিয়ে চালা তুলে ঘর তৈরি করে, তাতে কোনো রকমে মাথা গুঁজে রাত কাটায়। বৈশাখের এক রাতেই ঝড়ে তাদের সবার ঘরের চালা উড়ে যায়, অসহায় মানুষ গাছতলায় রাত কাটায়। উদ্দীপকের বৈশিষ্ট্য বিষয়টি তোমার পঠিত কোন কবিতায়? বৈশাখ কবিতায়। ঝড় বৃষ্টি এসে বৈশাখ কবিতায় গরিব দুঃখীদের কষ্ট বাড়িয়ে দেয়, সেটা এখানে প্রকাশ পাইছে। এবার আমরা 128 নম্বর প্রশ্নটা একটু দেখবো, এখানে কি আছে খেয়াল করি। সাদৃশ্যের কারণ কি? উভয় জায়গায় বৈশাখের বাতাসের কথা প্রকাশ পেয়েছে, কারেক্ট। বৈশাখের ঝড়ো বাতাস দারিদ্র্যের অবর্ণনীয় ক্ষতি করেছে, এটা কারেক্ট। গ্রামের মানুষ আলোচ্য কবিতার গরিব মাঝি ও চাষির প্রতিনিধিত্ব করে, সেটাও কারেক্ট। উত্তর হচ্ছে আমাদের 4 নাম্বার। তিনটাই সঠিক। এবার আমরা 129 এবং 130 নাম্বার পড়বো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বা গান, এসো 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 হে বৈশাখ। বৈশাখ মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা প্রচুর চলে। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর সরে দাও উড়িয়ে, বৎসরে আবর্জনা দূরে হয়ে যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক। রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর একটি কবিতা, যেখানে বৈশাখ মাস বাংলার প্রথম মাস, পহেলা বৈশাখ। তার আগে যেই 12 মাসের শেষ মাস থাকে, কবি বৈশাখ মাসকে বরণ করার উদ্দেশ্যে কবি বলেছে, এসো এসো হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মানে তুমি আসো, তোমার বাতাসে সকল
অদরকারি অপ্রয়োজনীয় যত আবর্জনা আছে সব কিছুরই তুমি গড়িয়ে ফেলে দাও। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, পুরাতন স্মৃতি ভুলে যাক নতুন পুরাতন গাওয়া গীতি, অশ্রু বাষ্পে সব কিছু ধ্বংস হয়ে যাক। অর্থাৎ কবির কথা হচ্ছে নতুন বছরের নতুন করে সব কিছু আসুক, সেটা হচ্ছে কবির অনুভূতি। যাই হোক, এবার আমরা যাব হচ্ছে 129 নম্বর প্রশ্নে। আসলে উদ্দীপকের সঙ্গে আমাদের প্রশ্ন কি চাইছে দেখো। উদ্দীপকে বৈশাখ কবিতার কোন দিকটি উন্মোচিত হয়েছে? ধ্বংসাত্মক রূপ, পরিশুদ্ধ রূপ, পরখু রূপ বা সৃজনশীলতা রূপ? ওটা হচ্ছে পরিশুদ্ধ রূপ, পরিশুদ্ধ করতে বলছে, সবকিছু শুদ্ধ করে তুলে বলছে। উদ্দীপকের অনুভূতি বৈশাখ কবিতার কোন লাইনের সঙ্গে সংগতিপূর্ণ? শোনো তুফান ধ্বংস করো বিভেদকারী পর গাছাতে। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। শেষ করব আজকের মতো বহুপদী অভিন্ন বহুপদী এমসিকিউ গুলা। আশা করছি সকলে বুঝতে পেরেছো, আর এইগুলা পড়লে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।